আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি নিয়ে আসলাম একটা ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠি, হালকা হালকা বৃষ্টি নামতেছে। আর বাড়ির পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, ঠান্ডা বাতাস ছিল। আর পরিবেশটা অনেক শীতল ছিল। আর সকালে রোজকার মতো চা বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে। আর আমার বাসায় বেশিরভাগই এই গুড়ের চাটাই খাওয়া হয়। আর আমার চা ছাড়া তো দিনটাই অচল। কে কে আমার মতো চা লাভার আছেন কমেন্ট করে জানাবেন। আর আমার বাসার সবার জন্য চা বানিয়ে ফেললাম। চাটা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ চার কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা। এখন আমি চাটা সবার জন্য সার্ভ করে নিব। আর চায়ের সাথে ছিল পরোটা। আর সকালের নাস্তার পরে সবাই বলল পান্তা ইলিশ খাবে। আর এই সময় দুপুরে অনেক রোদ উঠে গিয়েছিল, আমি সেজন্য একটা ইলিশ মাছ বের করে কেটে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে মাছটা আমি মেখে নিব। আর এদিকে ফ্রাই প্যান চুলায় দিয়ে আমি তেল দিয়ে দিব। আর তেলটা গরম হলে মাছটা দিয়ে এক সাইড লাল হয়ে গেলে অপর সাইডটা উল্টিয়ে দিয়ে একটু মচমচে করে ভেজে নেব। এভাবে মচমচে করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা উঠিয়ে ফেলবো। আর মাছটা উঠানোর পরে ভেজে রাখা তেল থেকে কিছু তেল আমি মাছের মধ্যে দিয়ে দিব। আর এখন আমি একটা বেগুন কেটে নিব ভাজার জন্য। এভাবে আমি একটু মোটা করে আর গোল গোল পিস করে কেটে নিব। আর বেগুনটা কাটা হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভেজে নেব। আমি সব সময় ভাজার আগে একটু তেল নিয়ে ভেজে নিই, তাহলে ভাজাটা খেতে বেশি মজা হয়। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি বেগুনগুলো দিয়ে এভাবে লাল করে ভেজে নেব। আর এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখন আলুগুলো আমি এভাবে সিলে পরিষ্কার করে নিব। নিয়ে হাত দিয়ে এভাবে আমি চেটকিয়ে ম্যাশ করে নিব। আলুটা একটু মিহি করে এভাবে আমি ম্যাশ করে নিয়েছি। আর এদিকে ফ্রাই প্যানে আমি শুকনো মরিচ ভেজে নেব। আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এই ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নেব। যখন এভাবে একটু হালকা লাল ভাজা হয়ে যাবে তখন আমি আলু ম্যাশ করা দিয়ে দিব। দিয়ে এভাবে নেড়ে চেড়ে যখন দেখবে ফ্রাই প্যান থেকে উঠে আসে তখন এখানে আমি দুটো শুকনো মরিচ গুঁড়া করে দিব। দিয়ে আবার এইভাবে মিশিয়ে নেব। হয়ে গেল আমার আলু ভর্তাটা। এখন আমার হচ্ছে প্লেটিংয়ের কাজ। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, বেগুন ভাজা, আলু ভর্তা, মাছ ভাজা। এখন আমি একটা প্লেট নিয়ে এই পান্তা ভাত থেকে ভাতগুলো তুলে নেব। আমি এখানে ভাতটা রান্না করে ঠান্ডা করে পানি দিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভাতটা একটু ঠান্ডা হয়। এখন আমি বেগুন ভাজা, পেঁয়াজ, শুকনো মরিচ আর ইলিশ মাছ ভাজা নিয়ে নেব। আর আলু ভর্তাটাও নিয়ে নেব। এখন আমি লবণ দিয়ে আর এই মরিচ আর আলু ভর্তা দিয়ে খেয়ে নেব। মাশাআল্লাহ খেতে এতটা মজা হয়েছিল, বাসার সবাই অনেক পছন্দ করেছে। আর আমার মনে হয়েছে এটাই শ্রেষ্ঠ খাবার। আর আমার এই ডেইলি ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ব্লগটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।